আমি একটা কথা বুঝতে পারছি না, ফিরোজ খান আতঙ্কবাদী, জাহির খান আতঙ্কবাদী, সেলিম খান আতঙ্কবাদী। সিনেমা হলেই টলিউডের সিনেমাতে সেলিম খান আতঙ্কবাদী, জাহির খান আতঙ্কবাদী, ফিরোজ খান আতঙ্কবাদী। টলিউড বলিউডের আর ভোটের লেভেলে মন্ত্রীরা বলবে জাহির খান আতঙ্কবাদী, সেলিম খান আতঙ্কবাদী, ফিরোজ খান আতঙ্কবাদী। কিন্তু রুবেল রানাকে কোন আতঙ্কবাদী মারলে? রুবেল রানার মতন কত লোককে মারলে? আনিস খানকে কোন আতঙ্কবাদী মেরেছে? এগুলাতে সব তো ভোটের লেভেলে আছে, মন্ত্রীরা তো সবই আছে। একটা তো কোনো মুসলিমের মন্ত্রী নাই, প্রধানমন্ত্রী নাই, মুখ্যমন্ত্রীও নাই। এইগুলা তো সিনেমায় দেখায় না। সেলিম খানকে মেরেছে আতঙ্কবাদীতে, জাহির খানকে মেরেছে, রুবেল রানাকে মারলে, আনিস খানকে মারলে, এগুলা তো মিডিয়ায় প্রচার করে না। কি না তো পাইপ দিয়ে টপকে নামতে যে মারা গেছে, হিন্দু হলি বলতে সেলিম খান আতঙ্কবাদী মেরেছে ওকে, রুবেল রানা মেরেছে তাই বলতো। রুবেল রানাকে কে মারলে এটাতে দেখায় না টিভিতে। এগুলো সব মুছে দিচ্ছি রে ভাই। আর তুই আর আমি ঝগড়া করছি পয়সার লোভে। ভুলভাল বক্তব্য দিচ্ছে নেতারা মঞ্চে যে যায়, ওই মঞ্চে তোরা বক্তব্য শুনছিস। ওর কি একটা স্পিরিট নাই বক্তব্যতে, সব ব্যার লেগে যায় জিলপির মতন। আর তোরা ওই শুনছিস।